ঘটনাটা অন্তর্বর্তী সরকার নিজেদেরকে সাধু ভাবা সরকার ডক্টর ইউনূস সরকারও ঘটিয়েছিল। তারা শেখ হাসিনার আমলে পদ্মা সেতু, একটা পদ্মা সেতু দিয়ে 60টা পদ্মা সেতু করা সম্ভব, বাকি টাকা লুটপাট করা হয়েছে, এরকম বহু কথা আমরা শুনেছি। এরকম কথা বলা সরকারই আমরা দেখেছি শেখ হাসিনার নেয়া যে মেট্রো রেল প্রকল্প, সেই প্রকল্পে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ, সেই অংশের জন্য বাজেট বাড়িয়েছে দ্বিগুণেরও বেশি। সেই ঘটনা আমরা অন্তর্বর্তী সরকারকে নিতে দেখেছি। অন্তর্বর্তী সরকারের সেই ব্যাপার নিয়ে প্রচণ্ড সমালোচনা হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরাও তো সমালোচনা করেন যে পদ্মা সেতুতে বহু টাকা মেরে খেয়েছে শেখ হাসিনা এবং তার দল, এবং বলা হয় যে একটা পদ্মা সেতু দিয়ে বহু পদ্মা সেতু বানানো যেত। রূপপুর প্রকল্পে $500 বিলিয়ন না $500 মিলিয়ন শেখ হাসিনা মেরে দিয়েছে, এরকম ব্যাপার তো মানে অহরহই আলোচনা হয়। যদি শেখ হাসিনা বড় বড় মেগা প্রকল্পে অনেক বেশি বাজেট নির্ধারণ করেই থাকেন, তাহলে নতুন করে তার নেয়া প্রকল্পের কাজ শেষ হতে, ধরেন 80% প্রকল্পের কাজ শেষ হয়েছে, 80% শেষ হওয়া কাজের বাকি 20% কমপ্লিট করতে আপনার 10,000 কোটি টাকা বাজেট বাড়াতে হয় কেন? শেখ হাসিনা তো এমনিতেই কয়েক গুণ বাজেট রেখে গিয়েছেন লুটপাট করে খাওয়ার জন্য। সেই খাওয়া তো মানে কাজের শুরুতেই সব খেতে পারে না, কারণ তো বাজেট বরাদ্দ হয় তো ধাপে ধাপে খেতে হয়। তো ধাপে খেতে হয়, এই 20% জন্যও তো বহুগুণ বাজেট বরাদ্দ আছে। তাহলে সেখানে 54% বাজেট নতুন করে বাড়াতে হচ্ছে কেন, যেটার মূল্য প্রায় 10,000 কোটি টাকা, এবং সেটা বিএনপি সরকার করছে। এবং এই ঘটনা ঘটিয়ে বিএনপি সরকার চরম সমালোচনার মধ্যে পড়েছে। মূল ঘটনাটা কি বলছি, আশুলিয়া যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ের বাজেট বাড়ানোর প্রসঙ্গে চলুন একটু ভেতরে ঢুকি, ঘটনার বোঝার চেষ্টা করি এবং সংশ্লিষ্ট মন্ত্রী এই ব্যাপারে কি বলছেন সেটাও বোঝার চেষ্টা করি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ের কাজ 80% শেষ হয়েছে, 20% মানে বাকি রয়েছে। সেই 20%-এর মানে কাজ শেষ করার জন্য 54% বাজেট বাড়ানো হয়েছে। এটা কি স্বাভাবিক? কারণ শেখ হাসিনা তো প্রত্যেকটা মেগা প্রকল্পের বাজেট বহুগুণ রেখেই গেছেন মেরে খাওয়ার জন্য, আওয়ামী লীগের নেতাকর্মীরা মেরে খাবে সেজন্য। তো অতিরিক্ত বাজেট তো আছেই, আপনাকে আবার এত টাকা বাজেট বাড়াতে হচ্ছে কেন? এ কোন ভেলকি, এ কোন সার্কাস? সুতরাং আমাদের রাজনীতিবিদরা যে কথা বলেন সেই কথার সঙ্গে বাস্তবতার যে মিল থাকে না বেশিরভাগ সময়ে, সেই ব্যাপারগুলো এরকম ঘটনা যখন সামনে আসে তখন বোঝা যায়। বিডি নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে 80% কাজ শেষ হওয়া প্রকল্পের ব্যয় যে কারণে 54% বাড়ল। 54% বেড়েছে, এবং 54% যেটা বেড়েছে সেটা যদি একটু টাকার অঙ্কে বলি আপনাদেরকে, তাহলে এখন টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে 9,492 কোটি টাকা বাড়ল এই 20%-এর জন্য। 9,492 কোটি টাকা, আপনি চিন্তা করছেন? এই টাকাটা বাড়ানো হয়েছে। এবং কেন বাড়ানো হয়েছে সেই প্রসঙ্গে প্রতিমন্ত্রী তিনি বলছেন, জোনায়েদ সাকি, তিনি বলছেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে, যমুনা টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ডলার রেট ও ইউটিলিটি লাইনের কারণে আশুলিয়া প্রকল্পের খরচ বৃদ্ধি। কি হাস্যকর যুক্তি! তিনি বলছেন যে ডলারের রেট বেড়েছে, এটাকেও হয়েছে, ওটা হয়েছে, এই কারণে মানে বাজেট বৃদ্ধি করা হয়েছে। ঠিক এই বক্তব্য যদি আওয়ামী লীগ দিত তাহলে মানে জোনায়েদ সাকিরা কি বলতেন সেই প্রশ্নটা আসছে।
এখন যে কোনো কারণেই, প্রাসঙ্গিক কারণেই বাজেট বাড়তে পারে এবং মানে দায়িত্ব পালন করতে গিয়ে তো আপনারা বুঝতে পারছেন যে মানে মাত্র 20% কাজের জন্য আপনাকে 10,000 কোটি টাকা বাড়িয়ে দিতে হচ্ছে অতিরিক্ত। সেই আপনারাই যখন বলছেন যে যমুনা সেতুতে যে টাকা খরচ করা হয়েছে সেই টাকা দিয়ে 50টা যমুনা সেতু বানানো যেত, এই বক্তব্য কি সামঞ্জস্যপূর্ণ মেলে? চলুন বিডি নিউজ ভেতরে কি বলছে একটু দেখি। চীনের অর্থায়নে নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ 80% শেষ। এরপরেও এক লাফে 54% বাড়ানো হয়েছে এর বাজেট। সংসদীয় প্রকল্প বাজেটটি জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে অনুমোদনও পেয়ে গেছে। কেন বাড়ল এই প্রকল্পের ব্যয়? বৈঠকের পর ব্রিফিংয়ে এসে প্রশ্নের মুখোমুখি পড়েন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। জবাবে বলেন, এখানে আসলে ঢাকা আশুলিয়া যে প্রকল্পের খরচটা এখন বৃদ্ধি পেয়েছে তার দুটো কারণ। একটা হচ্ছে মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে, সেই ডলারের পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। অপর কারণটির ব্যাখ্যায় তিনি বলেন, এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে, তো সেই অঙ্গ সংযোজনের ফলেও খরচ বৃদ্ধি পেয়েছে। আর কিছু ইউটিলিটি লাইন স্থানান্তর যেটা মূল ডিপিপিতে ছিল না, যার ফলে এই বাজেট বেড়েছে। আপনি চিন্তা করেন কতটা হাস্যকর অজুহাত। ইউটিলিটি বিলের কারণে বেড়েছে 10,000 কোটি টাকা, ডলারের রেট 2 টাকা 5 টাকা বেড়েছে, এই কারণে 10,000 কোটি টাকা বেড়েছে। এটা কি কোনো যুক্তি হলো? মানে আমি এই যুক্তিটাকেও প্রাসঙ্গিক যুক্তি মেনে নিতে চাই, কিন্তু রাজনীতিবিদদের কথা এবং কাজের মধ্যে তো মিল থাকতে হবে। যে আপনি একবার মুখ দিয়ে বলছেন যে শেখ হাসিনা সরকার প্রত্যেকটা মেগা প্রকল্পে বহুগুণ বাজেট দিয়ে টাকা মেরে খেয়েছে, এই প্রকল্প তো এখনো শেষ হয়নি, সুতরাং 20% যেটা শেষ হয়নি সেই 20%-এর জন্য তো বহুগুণ বাজেট এখনো অবশিষ্ট রয়েছে। সেখান থেকেও তো মানে আপনি যে ডলারের রেটের কথা বলছেন, ইউটিলিটির কথা বলছেন, সেগুলো তো এমনি মানে অ্যাডজাস্ট করা যায়। আপনাকে বাজেট বাড়াতে হবে কেন? কারণ আপনিই তো বলছেন যে শেখ হাসিনা প্রত্যেকটা মেগা প্রকল্পে বহুগুণ টাকা খরচ করেছে, রাষ্ট্রের টাকা নষ্ট করেছে। এই ক্ষেত্রে করেননি। ব্যাপারটা হাস্যকর, মজার এবং এতটাই অবাস্তব যে আমাদের রাজনীতিবিদরা শুধুই রাজনীতির স্বার্থে, নিজেদের স্বার্থ অন্যকে পরাস্ত করার কৌশলে যে কথাবার্তাগুলো বলেন, সেই কথাবার্তাগুলো বলার আগে ভাবেন না যে এরকম পরিস্থিতিতে তাকে নিজেকেও একদিন পড়তে হতে পারে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।